তো আজকের এই ক্লাসটা থেকে কিন্তু তুমি কিন্তু বিয়োগ অঙ্ক কিন্তু খুব সহজেই শিখে যাবে। তো একটু মনোযোগ সহকারে দেখো। আমি কিন্তু প্রথম থেকে একটু তোমাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা মনোযোগ সহকারে না টেনে প্রথম থেকে দেখবে, তাহলে কিন্তু আজকের পুরো ভিডিওটা দেখলে তুমি কিন্তু বিয়োগ অঙ্ক শিখে যাবে। তো চলো আমি শুরু করছি। যেখানে প্রথমে আছে তোমার হচ্ছে 4 এবং 6, অর্থাৎ 4 10 6 হচ্ছে কত 46, এবং এখানে আছে হচ্ছে তোমার হচ্ছে 2 10 7 হচ্ছে 27। এখন আমরা এটা বিয়োগ করব। এখানে 6 যেটা আছে এটাকে আমরা বলবো একক সংখ্যা, আর এই যে 4 এটাকে বলবো আমরা দশক সংখ্যা। তো এখানে যে বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই একক সংখ্যা থেকে আমরা এখন এটা বিয়োগ করব। যখন এককের গড়ে এই সংখ্যাটা যখন তোমার ছোটো হয়ে যাবে, নিচেরটা যখন বড় হয়ে যাবে, তখন কি করতে হবে, দশক থেকে এক আমরা এখানে নিয়ে আসব। অর্থাৎ যখন তোমার উপরের সংখ্যাটা যখন ছোটো থাকবে, তখন এটা উপরের সংখ্যাটা যদি 4 হয়, তাহলে এই যে বাম পাশে 1 নিয়ে আসতে হবে, যখন 14 হবে, 2 থাকলে 1 নিয়ে আসবো, 12 হবে, 0 থাকলে 1 নিয়ে আসবো, 10 হবে, এইভাবে করে কিন্তু নিয়ে আসতে হবে। সো এখানে আছে 6, আমরা 1 নিয়ে আসলে, এখান থেকে 1 নিয়ে আসলে কত হবে 16। তো 16 থেকে আমরা যদি 7 যদি বিয়োগ করি, তাহলে হবে এখানে হচ্ছে 9। 16 থেকে আমরা যদি 7 বিয়োগ করি তাহলে হচ্ছে 9। আমাদের এখানে থাকবে কত 3, যেহেতু আমরা এখানে দিয়ে ফেলেছি, আমাদের এখানে থাকবে কত 3। এই 3 থেকে এখন যদি আমরা 2 বিয়োগ করি তাহলে আমাদের হাতে থাকবে কত 1। ঠিক আছে। তো এই যে এই পদ্ধতিটা আমি তোমাদেরকে দেখালাম, এই পদ্ধতি অনুসারে আমরা এখন এই অঙ্কটার সমাধান করব। তো এখানে আছে 8, যেহেতু উপরের সংখ্যাটা ছোট, একক সংখ্যাটা ছোট, নিচেরটা বড়, 9 সংখ্যাটা কিন্তু 8 থেকে বড়। সো আমি কি করব, 8-এর বাম পাশে আমরা 1 নিয়ে আসব। সো 8-এর বাম পাশে আমরা যদি 1 নিয়ে আসি তাহলে হচ্ছে 18। এই 18 থেকে 9 গেলে হবে এখানে থাকবে 9। যেহেতু আমি এখানে এক করেছি, তাহলে সাথে এখানে কিন্তু 1 থাকবে না, 1 এখানে দিয়ে ফেলেছি, আমার এখানে থাকবে 6। 6 থেকে আমার যদি 5 বিয়োগ করি তাহলে থাকবে আমার হচ্ছে কত 1। ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। বলে যে আমি এতক্ষণ ধরে যে দুটো অঙ্ক তোমাদের বিয়োগ অঙ্ক করে দেখালাম, তো এই পদ্ধতিগুলো তোমাদের কি ভালো লেগেছে, নাকি তোমরা যে আগের পদ্ধতিটা করো সেটা তোমাদের ভালো লেগেছে? ভালো লাগে ওইটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। এইটা সোজা লেগেছে নাকি একটু হার্ড লেগেছে, বিষয়টা একটু আমাকে জানাবে, এবং এই পদ্ধতি ব্যবহার করে এই অঙ্কটার সমাধান করে আমাকে উত্তরটা কিন্তু কমেন্ট বক্সে দিবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য।